নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পনির মোমো রেসিপি নিয়ে। প্রথমে 300 গ্রাম ময়দা নিয়ে নেব, পরিমাণ মতো লবণ দেব, তারপরে 1.5 চামচ মতো ভেজিটেবল অয়েল দেব, হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা সুন্দর সফট ডো বানাতে হবে। জলটা অল্প অল্প করে দেব আর আলতো হাতে মেখে নেব। দেখো ঠিক এইভাবে একটা সুন্দর ডো দেখো আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। মোমোর পুর তৈরি করার জন্য নিয়েছি কুচনো বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর 150 গ্রাম মতো পনির ইউজ করছি। এই দেখো, এই মেশিনটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম। এর মধ্যে কিন্তু খুব ভালো করে এই সবজিগুলো চপড হয়ে যাবে। আমি এক এক করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরো দিয়ে দিলাম। ভালো করে চপড করে নেব। প্রসেসটা দেখে নাও, একদমই ইজি। এটাকে ভালো করে বন্ধ করে সাইডে একটা রাবার মতো দেওয়া থাকে, এটা দিয়ে টানলেই এরকম সুন্দর মিহি হয়ে যায়। দেখে নাও কত সুন্দর করে মিহি হয়ে গেছে। এইবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাকি মোমোর পুরটাও এইভাবে রেডি করে নেব। প্রথমেই দিয়ে দেবো 1 চামচ চিলি সস, তারপর একটু বেশি করেই আমি এখানে কেচাপ দিয়েছি, কারণ আমার কেচাপ খুব পছন্দ। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর এখানে অল্প একটু মেয়োনেজ দিয়েছি, আর এখানে দিচ্ছি দেখো সয়া সস। তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আমি এখানে 1 চামচ মতোই দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ। আমি অল্প ঝাল খাই, তাই অল্প পরিমাণে দিয়েছি। তোমরা যেরকম খাও তোমরা সেই বুঝে দেবে। আর এখানে দেবো 1 চামচ মতন বাটার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমাদের মোমোর পুরটা কত সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। কেটে এটাকে ভালো করে বেলে নেব। আমি এখানে বড় করেই বেলছি, ছোট ছোট করে বেলছি না, কারণ এতে সময় অনেক বেশি লাগে। বড় করে বেলা হয়ে গেলে একটা গ্লাসের সাহায্যে আমি এরকম ছোট্ট ছোট্ট করে শেপ দিয়ে নেব। দেখো একদম ছোট ছোট করে শেপ হয়ে গেছে গোল গোল। এবার এটাকে তুলে সাইডে রেখে দেবো। ঠিক এইভাবেই সবটা করে নেব। করা হয়ে গেলে এবার মোমোর যে পুরটা রেখেছিলাম 1 চামচ করে নিয়ে এভাবে দিয়ে সুন্দর করে একটা মোমোর শেপ দিয়ে দেব। দেখো ঠিক এইভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে ফেলেছি। কত সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতো। এইবারে আমার কাছে যেহেতু মোমো স্টিমার ছিল না, তাই জন্য আমি ইডলি স্টিমারের মধ্যেই বানিয়ে নিয়েছি। একই রকমই রেজাল্ট পাবে তোমরা। এবার এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য বসিয়ে দিলাম। এবার 30 মিনিট হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে। একদম রেডি হয়ে গেছে। প্লেটে এইভাবে সাজিয়ে একটু মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে নিলাম, যেহেতু সসটা আমার খুব পছন্দের, এবং মোমোটা খুব সফট হয়েছে, ভিতরটা একদম পুরে ভরপুর। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করো। টাটা।